আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়? তিনি হলেন এলন মাস্ক, একজন মানুষ যিনি আজকের পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে ব্যস্ত কিন্তু সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি। ইলন মাস্ক এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, যার মোট সম্পত্তির পরিমাণ $221 বিলিয়ন। ইলন মাস্ক কয়েক ঘন্টায় কয়েক মিলিয়ন ডলার ইনকাম করেন। সাউথ আফ্রিকায় জন্ম নেওয়া এই মানুষটি নিজের পরিশ্রম, হার্ডওয়ার্ক আর নিজের নেভার গিভ আপ অ্যাটিটিউডের জন্য আজ পুরো বিশ্বের রোল মডেল। ইলন মাস্ক মনে করেন এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা করলে সবই সম্ভব। একসময় নাসাই বলেছিল তুমি কখনো রকেট বানাতে পারবে না, কিন্তু ইলন মাস্ক শুধু রকেটই বানাননি, সে রকেটকে মহাকাশে পাঠিয়ে আবার সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। যেটা একসময় ছিল কল্পনার বাহিরে, সেটা আজ বাস্তব। এটা কি কেবল প্রযুক্তি? না, এটা মানুষের অদম্য আত্মবিশ্বাস। আজ তার হাতে রয়েছে 5টি বিখ্যাত কোম্পানি: টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, বোরিং কোম্পানি আর নিজের বানানো একটি স্কুল। তিনি প্রতিটি সমস্যার সমাধানে নিবেদিত। একদিকে টেকনোলজি, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার বিপ্লব। একই সঙ্গে 5টা কোম্পানি, আর আমরা একটা কাজই হাঁপিয়ে যাই। ইলন মাস্কের সিক্রেট মোমেন্ট: প্রতি সপ্তাহে 85 থেকে 90 ঘন্টা কাজ করেন, তবুও তিনি একজন পারিবারিক মানুষ। সপ্তাহে অন্তত একদিন কাটান শুধু পরিবারের সঙ্গে। নিজের শরীর আর মস্তিষ্ক ফিট রাখতে সপ্তাহে 2 দিন করেন এক্সারসাইজ। এখন ভাবার বিষয় হলো এটাই যে এরকম একজন বিজি মানুষ কিভাবে নিজের টাইম ম্যানেজ করে, কিভাবে এতগুলো কোম্পানি ম্যানেজ করে। চলুন ঢুকে পড়ি ইলনের প্রতিদিনের রুটিনে। ভোর 5টা ঘুম থেকে উঠেন। তিনি বলেন ভালো ঘুম মানেই ভালো কাজ, তাই প্রতিদিন 6 ঘন্টা গভীর ঘুম। ঘুম থেকে উঠে সরাসরি ইমেল চেক করেন না, তিনি মর্নিং রিল বা মেম স্ক্রল করেন না। এরপর গরম পানিতে গোসল। শরীর ও মনের মধ্যে আসে এনার্জি, ফোকাস ও আত্মবিশ্বাস। সকালে খুব হালকা কফি, ব্রেকফাস্টের পেছনে সময় নষ্ট নয়। তারপর বাচ্চাদের স্কুলে পৌঁছে দেন। এটা কোনো সাধারণ স্কুল নয়, এলন নিজেই এই স্কুল বানিয়েছেন 2014 সালে। স্কুলটির নাম দিয়েছিলেন অ্যাডেস্ট্রা। এখানে শেখানো হয় সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ আর এথিক্স। 7-8 বছরের বাচ্চারা এখানে ইতিহাস মুখস্থ করে না, বরং শেখে প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট, ল্যাপটপ, কোডিং এই বয়সেই। আর আমাদের দেশে 7 থেকে 8 বছরের বাচ্চারা ওদের তৈরি প্রযুক্তিগুলোকে দেখে। সকাল 9টায় অফিস শুরু এলনের। কাজের 80% সময় যায় ইঞ্জিনিয়ারিং আর ডিজাইন নিয়ে। টেসলা আর স্পেসএক্স এর প্রতিটি প্রকল্পে তিনি নিজ হাতে যুক্ত থাকেন। তার পুরো সপ্তাহটাই ভাগ করে রাখা: মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার টেসলা, সোমবার, শুক্রবার স্পেসএক্স, বাকি সময় নিউরালিঙ্ক আর অন্যান্য কোম্পানি। দুপুর 1টা লাঞ্চ, মিটিং চলাকালীন খাওয়া, কারণ সময়টাই সবচেয়ে দামি। এমনকি টয়লেটে বসেও ইমেল রিপ্লাই দেন, সময় নষ্ট 1 সেকেন্ডও না। এরপর একের পর এক মিটিং, টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক কি সব কোম্পানির টিমের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা। এলন মাস্ক বলেন স্টাফদের তিনি লেবার নয়, টিম মেম্বার মনে করেন। তার মতে সাফল্য মানে টিম ওয়ার্ক। এই টিমই এলনের প্রতিটি অসম্ভবকে সম্ভব করেছে। সিস্টেম যদি যথেষ্ট ভালো না হয়, তাহলে নিজেই তৈরি করা নতুন সিস্টেম। ইলন মাস্ক তিনি কখনোই বলেন না ইটস ইম্পসিবল, বরং বলেন লেটস ফিগার ইট আউট। এই মানুষটাই প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন যত বড়ই হোক না কেন, ঠিক পরিকল্পনা, একাগ্রতা আর পরিশ্রম থাকলে অসম্ভব বলতে কিছু নেই। তাই যদি আপনার স্বপ্ন আজ অসম্ভব বলে মনে হয়, তাহলে মনে রাখুন ইলন মাস্কও একদিন ছিল এক সাধারণ ছেলে, আজ তিনি ইতিহাস লিখেছেন। ইলন মাস্কের অফিস ছুটির পর সন্ধ্যা 6টা বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটান, ডিনার করেন। রাত 1টা থেকে 10টা আবারও কিছুক্ষণ কাজ করেন, কাগজপত্র দেখেন, মাঝে মাঝে ব্যবসা সম্পর্কিত বই পড়েন। এইভাবে তার প্রতিদিন কেটে যায় কাজ, পরিবার, ফিটনেস আর শেখার মাঝেই। আপনি কি শিখলেন এলন মাস্কের এই রুটিন থেকে? সফল হতে হলে অলস সময় বাদ দিতে হবে, প্রতিদিনের সময়কে ভাগ করতে হবে, পরিবারকে সময় দিতে ভুললে চলবে না। শিখতে হবে প্রতিদিন, কাজ করতে হবে নিয়ম করে। সফলতা আসবে না একদিনে, কিন্তু প্রতিদিন সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চললে একদিন সাফল্য আপনার দরজায় করা নাড়বেই। মনে রাখবেন ইলন মাস্কও একজন মানুষ, কিন্তু তার লক্ষ্য ছিল স্পষ্ট, মনের ভেতর ছিল প্রচুর জিদ, পাথরের মতো শক্ত। আপনিও পারবেন যদি ঠিক এখন থেকে শুরু করেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারই কাউকে নতুন করে জীবন গড়তে অনুপ্রাণিত করবে। চলুন আজ থেকে আমরা নিজের জীবন মাস্কের মোমেন্ট তৈরি করা শুরু করি।